শিগগিরই মিলছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তি। তবে জুন মাসে সংস্থাটির বোর্ড সভায় উঠবে একসাথে দুই কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, ঋণের অর্থ আনতে হচ্ছে অনেক শর্ত মেনে। বাংলাদেশের জন্য 470 কোটি ডলারের ঋণের অনুমোদন দেয় আইএমএফ 2023 সালের জানুয়ারিতে। এখন পর্যন্ত 3 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে 231 কোটি ডলার। চতুর্থ কিস্তির 64 কোটি 50 লাখ ডলার পাওয়ার কথা আগামী মার্চেই। তবে সোমবার ডিসি সম্মেলনে অর্থ উপদেষ্টা জানালেন, এখনই মিলছে না আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তির অর্থ। জুন মাসে সংস্থাটির বোর্ড সভায় একসাথে উঠবে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব। আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে হবে। জুড়ে স্যার, হ্যাঁ জুড়ে একসাথে হলে আমরা দুইটা একসাথে কম্বাইন এখন বেটার, এবং আমাদের জন্য বেটার হবে। আমরা তো ইমিডিয়েটলি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট প্রয়োজন। এ সময় তিনি আরো বলেন, রাজস্ব বাড়াতে সারা দেশে করের আওতা বাড়াতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে সব শ্রেণী পেশার মানুষের মাঝে। ট্যাক্স রেট বাড়িয়ে দিয়ে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারি, সেটা ইভেন প্রত্যন্ত অঞ্চল। আপনি ট্যাক্স কি ঢাকা চিটাগাং বড় শহরে করবেন, অনেক বিষয় আছে, সেখানে ডিসিদের অনেক এখতিয়ার আছে। তবে ঋণ পেতে আইএমএফ এর সব শর্তই মানতে হবে এমন কোনো কথা নেই বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।